খুলনার শেখবাড়ি মনোনয়ন বাণিজ্য, চাকরি নিয়োগ, বদলি, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ঠিকাদারি নিয়ন্ত্রণ চলত এই বাড়িতে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো 5 ভাইয়ের বাড়ি এটি। 16 বছরে এই বাড়ি হয়ে উঠেছিল খুলনা অঞ্চলের সব ক্ষমতার কেন্দ্রবিন্দু। শেখ বাড়ির 5 ভাই হলেন শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল। তাদের মধ্যে শেখ হেলাল ও শেখ জুয়েল সংসদ সদস্য ছিলেন। আরেকজন সংসদ সদস্য ছিলেন শেখ হেলালের ছেলে শেখ তন্ময়। শেখ হেলাল ও শেখ তন্ময় সম্প্রতি দেশ ছেড়েছেন। তবে শেখ জুয়েল এখনো দেশ ছাড়ার সুযোগ পাননি বলে জানিয়েছে আওয়ামী লীগের একাধিক সূত্র। আর শেখ সোহেল ও শেখ রুবেল জুলাই থেকেই দেশের বাহিরে আছেন। শেখ বাড়ির 5 ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে। 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরলে চাচা শেখ আবু নাসেরের বড় ছেলে হেলাল আওয়ামী লীগে সক্রিয় হতে থাকেন। 2014 সালে শেখ সালাউদ্দিন ওরফে জুয়েল, শেখ সোহেল উদ্দিন, শেখ জালাল উদ্দিন ওরফে রুবেল, শেখ বেলাল উদ্দিন ওরফে বাবুর সঙ্গে শেখ হেলালের ছেলে শেখ তন্ময় রাজনীতি ও ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রক হয়ে উঠতে শুরু করেন। এছাড়া খুলনার নৌ পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শেখ পরিবারের 5 ভাই, তাদের স্ত্রী ও সন্তানদের নামে রয়েছে শখানেক জাহাজ। 2011 থেকে 2017 সাল পর্যন্ত অভ্যন্তরীণ নৌ পরিবহন সংগঠনের সভাপতি ছিলেন শেখ জুয়েল। 2017 থেকে আওয়ামী লীগ সরকার পতনের আগ মুহূর্ত পর্যন্ত এই সংগঠনের সভাপতি ছিলেন শেখ সোহেল। কমিটির সহ সভাপতি ছিলেন তাদের আরেক ভাই শেখ রুবেল। তারা ভোট ছাড়াই কেবল প্রভাব খাটিয়ে এসব পদ দখলে রেখেছিলেন। রয়েছে টাকা দিলেই মনোনয়নের অভিযোগ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতা মনোনয়ন পাননি কেবল শেখ ভাইদের টাকা দেননি বলে। দলের একটি সূত্রে জানা যায়, 2016 সালের ইউপি নির্বাচনে মনোনয়নের জন্য প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে 10 লাখ টাকা নেন তারা। 2022 সালের নির্বাচনের মনোনয়নের জন্য নেন 20 লাখ টাকা। এমনকি প্রার্থিতা থেকে সরে না গেলে বাড়িতে তুলে এনে চাপ দেওয়া হয়েছে অনেককে। খুলনা 1 আসনের অন্তর্গত ইউপিতে 2021 সালের ডিসেম্বরে নির্বাচনে এমনই এক ঘটনার শিকার হন সাবেক চেয়ারম্যান শেখ আশিকুজ্জামান। রয়েছে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি। 2018 সালের হলফনামা অনুযায়ী শেখ জুয়েলের বার্ষিক আয় ছিল 3 কোটি 20 লাখ টাকা। 2023 সালে বার্ষিক আয় হয়েছে 7 কোটি 28 লাখ ও অস্থাবর সম্পদের পরিমাণ হয়েছে 38 কোটি 27 লাখ টাকা। কার্গো ও ফিশিং ট্রলার সম্পদ হিসেবে দেখালেও তাতে বিনিয়োগের পরিমাণ উল্লেখ করেননি। শেখ হেলালের 2009 সালের হলফনামায় বার্ষিক আয় ছিল 8 লাখ টাকা। 2023 সালের হলফনামার তথ্য অনুযায়ী শেখ হেলাল ব্যবসা থেকে বার্ষিক আয় দেখান 50 লাখ টাকা। সেই সঙ্গে ব্যবসা থেকে বছরে তার স্ত্রীর আয় দেখান 29.5 লাখ টাকা। 2009 সালে হলফনামায় শেখ হেলালের অস্থাবর সম্পদ ছিল 4 কোটি 56 লাখ টাকা এবং স্ত্রীর নামে ছিল 45 লাখ টাকা। 2018 সালের হলফনামায় শেখ তন্ময়ের 1 কোটি 94 লাখ টাকার অস্থাবর সম্পদ এবং 53 লাখ টাকার 2টি নৌযান ছিল। 2023 সালের হলফনামা অনুযায়ী শেখ তন্ময়ের ব্যবসা, শেয়ার ও সংসদ সদস্য ভাতা থেকে বার্ষিক আয় দেখানো হয় 95 লাখ টাকা। অস্থাবর সম্পদ হিসেবে তার কাছে 2 কোটি টাকার মূল্যের 3টি গাড়ি সহ 7 কোটি 89 লাখ টাকার সম্পদ রয়েছে। এছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা জমি রয়েছে। নির্বাচনী হলফনামায় দেওয়া শেখ ভাইদের সম্পদ বিবরণীতে যে তথ্য আছে তা তাদের প্রকৃত সম্পদের সামান্য অংশ বলে মনে করছেন নির্বাচন ও রাজনৈতিক পর্যবেক্ষকেরা।